ছেলেটার নাম তোফাজ্জল। বাবা 2015 সালে মারা গেছে, মা 2019 সালে মারা গেছে। একটা ভাই ছিল, বড় ভাই পুলিশের SI। আল্লাহ পাক এই বান্দাকেও 2023 সালে নিয়ে গেছে। তাহলে তার আর দুনিয়াতে কে রইলো? বাবা চলে গেছে, ভাই, মা চলে গেছে, ভাই চলে গেছে। ছেলেটা ভালো একটা স্টুডেন্ট ছিল, একটা নারীকে একটু ভালোবাসতো। যখন তার নিকটতম লোকগুলি চলে যায়, সে আপসেট হয়ে যায়, মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। ভাই যখন বেঁচে ছিল তার চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভাইও তো 2023 সালে মারা গেছে। লোকটা পাগল হয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভার্সিটির ভিতরে যখন ঢুকে পড়েছে, যেটা ফজলুল হক হল, মুসলিম হলের মধ্যে যখন এই ছেলেটা খাবারের জন্য ঢুকে পড়ছে, নাম তার তোফাজ্জল। ছাত্র সমাজ একে ধরে যখন পিটুনি শুরু করছে, এ খাবার চেয়েছে, খাবার দেন, আমার ক্ষুধার্ত। তখন একে ইচ্ছা মতো খাবার দিয়েছে এবং খাবার খাচ্ছে এবং ভিডিও করছে। ছেলেরা, ছাত্ররা ভিডিও করে তাকে জিজ্ঞাসা করছে খাবারের টেস্ট কেমন? ছেলেটা বলছে ভালো। আরে যার বাবা নাই, যার মা নাই, যার ভাইটা ছিল সেটাও নাই, এই ছাত্র সমাজ ভিডিও করে আবার এই ছেলেটাকে এমন পিটুনি মারতে মারতে তাকে মেরে ফেলেছে। আচ্ছা বলুন তো, চোর সন্দেহে যে তুমি তাকে মারলা, এবং সাংবাদিকরা বলছে যে তাকে মাইরা ফেলার আগে তার আত্মীয় স্বজনের কাছে কল দিয়েছিল এবং তারা পুরা চিত্র জানতে পেরেছিল এবং একে নিষ্কৃতি দিবে এই বলে 35,000 টাকা তারা ঘুষ চেয়েছিল। টাকা দিলে তাকে ছেড়ে দিবে। আচ্ছা বলেন, যার বাবা নেই, যার মা নেই, যার ভাই নাই, টাকাটা বললে কি মগের মূলক টাকা চলে আসে? দেয় নাই। মারতে মারতে তাকে মেরে ফেলেছে। ভিডিওতে এগুলো এসেছে সোশ্যাল মিডিয়ায়। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এই পাপিষ্ঠ নরাধামগুলি ছাত্র নামে কলঙ্ক, যারা মুসলমান মায়ের সন্তানের নামে যারা কলঙ্কি নিয়ে কাজ করেছে, আমরা তাদের শাস্তির আওতায় আনার দাবি জানাই। আপনারা কি বলেন? কথা ঠিক না বেঠিক? আপনার আমার সন্তান পাগল হয়ে যদি ভার্সিটির মধ্যে ঢুকে, যারা তোমরা কোঠা আন্দোলনের নামে কোঠা আন্দোলন করতে গিয়ে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নিয়ে এখন দায়িত্ব পেয়েছো বিধায় তোমরা সব যা করবার তা হালাল হয়ে যাবে, এটা কি হয়? আমরা আওয়ামী লীগের ভাইদেরকে খুশি হওয়ার জন্য বলবো না, তোমরা বিগত 15 বছর যা করেছো এটা ভুলার কথা নয়, কিন্তু এখন দায়িত্বে যারা এসেছে, এরা এসে যদি ভালো কিছু উপহার না দেয় তাহলে এদের পরিণত বিগত সরকারের মতো হবে। কথা ঠিক কিনা বলেন? আমরা আগেরটাকেও ভালো বলি না, বর্তমান যারা এসছে আল্লাহ এদের হেদায়েত দান করুক, এরা যেন ভালো কিছু উপহার দেয়, আমরা এদিকে চেয়ে আসি। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বলা হচ্ছে তোমাদেরকে বিশাল একটা সময় দেওয়া হচ্ছে, আপনারা সময় নেন, ভালো কিছু জাতিকে উপহার দেন। এই ভালো কিছু উপহার দিলেন? আচ্ছা, এই জন্য বলে ভালো ভার্সিটিতে পড়লেই ভালো ছাত্র হওয়া যায় না। ভালো ছাত্র হলেই ভালো মানসিকতা সৃষ্টি করা হয় না। ভালো মানসিকতা পেতে হলে ইসলামী শিক্ষার বিকল্প আর কিছুই হতে পারে না। আল্লাহর কোরআনের শিক্ষা যদি তার থাকতো বা তাদের এই ছাত্রগুলির থাকতো, কখনো এহেন কাম করতে পারতো না। কিছু পিটুনি দিয়ে হলেও ছেড়ে দিত, মারতে মারতে তার জানটাই কেড়ে নেওয়া, এর চাইতে ভয়াবহতা আর কি হতে পারে? ভাই, ও তো পাগল। আমি তো যে কোনো কারণে ভার্সিটিতে ঢুকতে পারি, তো ঢুকলেই মগের মুলুক তুমি তারে ধরে মারতে মারতে মেরে ফেলাবা, এটা একটা কথা হলো? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা নাই, বরং এই লোকগুলির কারণে আমরা বিগত আযাব ও গজব থেকে বেঁচেছি। ঠিক কিনা? প্রশংসা করছি হে ছাত্র সমাজ, হে যুব সমাজ, হে জনগণ, তোমাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সোনালী একটা দিন আমাদের দেখার সুযোগ দিয়েছে। আবার এই সোনালী দিনগুলিকে পাপিষ্টের দিন বানায়া দিও না। এই দিনগুলিকে বিগত দিনের চিত্র লগিয়ে আর বৈঠা দেওয়া মারতে মারতে আমাদের মুসলমান ভাইদেরকে যারা মেরে ফেলেছিল, ওই পাপিষ্ঠ দলের চিত্র তোমরা আমাদেরকে আবার সামনে এনে দিও না।